বাবা এমন একটা ছেলে দেখে আমার বিয়ে দিয়েছে, সেখান থেকে না আমি জলে নামতে পারছি, না আমি ডাঙায় উঠতে পারছি। কোনো কিছু দিয়েই কিছু হচ্ছে না। খুব আদরের মেয়ে ছিলাম বাবার, ছোট। কিন্তু বাবা কি করলো, পড়াশোনাটা শেষ না হতেই বাবা একটা ছেলে দেখে হুট করে আমার বিয়ে দিয়ে দিল। বিয়েটা আমার কাছে ভালো কি মন্দ সেটা বুঝলো না, 4-5 জনকে জেনেও দিল না। সত্যি নিজের জীবনটা দিয়ে বুঝতে পারি সব কিছু হলো নিয়তি। নিয়তি যেখানে যাকে যেভাবে রাখবে সেখানে তাকে সেভাবেই থাকতে হবে। আমরা চাইলেও কিছু করতে পারি না। তো চলো সেই মানুষটা তোমাদের আজকে আমি দেখাবো। আনতে ইচ্ছে থাকলেও ও আসার চেষ্টাও করে না, আর আমিও আনি না। তো দেখো, বসে আছে এখানে, চুপচাপভাবে বসে আছে। ওর কোনো হিমশিম কোনো কিছুরই জন্য কিছু আসে যায় না। চুপচাপভাবে বসে থাকলেও ওর যেন দিনটা চলে যায়। বসে বসে থেকে থেকে আমি ভাবি যে কী ব্যাপার, বুঝি না। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে ও সুস্থ আছে। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে সকালেই 6টা মতো। তো আমি এখন রেডি হয়েছি, মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাব, কারণ ওর 7টায় পরীক্ষা। তো তার আগে আমাকে ওকে স্কুলে পৌঁছে দিতে হবে। তো তারপর যে কাজকর্মগুলো আছে সেগুলো আজকে করব। তো আমি নদিয়া জেলায় থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে আমি রিঙ্কু তোমাদের সামনে চেষ্টা করি কিছু কিছু ভালো ভালো ভিডিও আনার। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওর ভিতরে যাওয়া যাক। ভাঙা গড়া সুখ দুঃখ এইগুলো নিয়েই কিন্তু আমাদের সংসার। কখন কোন সময় কি হয়ে যায় সেটা কেউ বুঝতেও পারে না। তাই সব সময় সবাইকে আমি নিজে বলি, বা আমি নিজেও এই কাজগুলো করি, যে বলতে গেলেও ভেবে বলো, চলতে গেলেও ভেবে চলো। কারণ একবার যদি চলে যাওয়া হয় সেখান থেকে আর কিন্তু ঘোরার রাস্তাটা অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়ে। তো আমি কেন এত বুঝেছি আমি জানি না। তো দেখো আমি কেন কথাগুলো বলছি সেটা ভাবো। আজকে সকালবেলায় যখন বাড়ি ফাঁকা ছিল, আমি তো তোমরা জানোই সেভাবে বাড়ির সামনে অত বাইরে ভিডিও বানাই না। তো আমি আমার বরকে বললাম যে চলো আমার ফোনটা একটু ধরে দাও না, আমি ভিডিও সবজিগুলো কাটছি, তুমি একটু ধরে দাও আর একটু চারপাশটা একটু দেখিয়ে দিও। তো আমি ওকে ও যেহেতু ফোনটা ব্যবহার করে না, সেই জন্য ওকে আমি করাইও না ওকে দিয়ে, কারণ আমি জানি ওরকে দিয়ে কিছু হয় না। তো আমি ফোনটা অন করে দিলাম, দিয়ে বললাম এভাবে ধরে থাকবে। আর ও কি করলো দেখো, এমনভাবে ফোনটাকে ধরেছে, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা তুলে ধরলাম। না, আমি কিন্তু ওর নামে নিন্দে করছি না, নিন্দে একদমই করছি না। কারণ অনেকে তোমাদের মনে মনে প্রশংসা আছে, যে প্রসঙ্গ আছে আর কি, ভুল করে বলে ফেলেছিলাম কথাটা, মনে অনেক প্রশ্ন থাকে যে তুমি অনেক হ্যাপি, অনেক সুখী। হ্যাঁ, আমি সুখী, কিন্তু প্রত্যেকটা মানুষ সব দিক দিয়ে কিন্তু সুখী হতে পারে না। কোনো দিক দিয়ে কিন্তু তার অসুখী জিনিসটা থেকেই যায়। ভগবান সবাইকে পরিপূর্ণভাবে দেয় না। চলো স্নান করে আসি। স্নান টান করে চলে আসলাম, আর ছেলে ঘুমোচ্ছে। দেখো মাথা টাথা অত হাজরানো নেই, সিঁদুর পরা নেই, কারণ ওর বক্স হয়েছিল আমার বরের আর কি। তো 7 দিন সিঁদুর কিন্তু পরতে পারিনি। তো মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলাম তখন একটু পরেছিলাম। তো দেখো আজকে মাথাটাও পরিষ্কার করেছি ওই জন্য। আর এখন বাজে বেলা 1টা মতো। দেখো কত রোদ্দুর। কালকে ছাদটাও পরিষ্কার করা হয়েছে। চলো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি।
প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভগবান চারিদিক দিয়ে যেমন দেয় না, তেমন কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে একটু কমও হয়। তো আমার ঠিক ওই দিকটা দিয়েই কম, জানো তো বন্ধুরা। আমি কাউকে কিছু বলি না, বা এখনও সেরকম কিছু বলছি না যে ওকে অপছন্দ, সেই জিনিসটা কিন্তু আমার নয়। আমি মানে বলতে চাই অনেক কিছু মানে না জানার ভিতরে থাকে আর কি, অনেক কিছু মানে অনেক কিছুই জানে না। তো শিখিয়ে নিলেও মানে ওর যে সেই চেষ্টাটাই নাই যে আমি শিখবো, বা এখন সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে, এই জিনিসগুলো জানে না। আর আমি ওকে বোঝাই যে তুমি একটু মানে আমার সাথে এইগুলো করো, বা ও করে তুমি কেন করবে না, এরকমটা না যে একজন করে বলেই তো মানে তোমাকে করতে হবে। কিন্তু কিছু কিছু জিনিস তো আছে বলো, যে একজনের দেখে একজন শেখে, মানে ওর ভিতরে সে ধারটা নেই। ওর কাজ করলেও করবে, না করলে না করবে, মানে খেলে মানে খাবে, না খেলেও না খাবে, মানে এরকম একটা ব্যাপার। মানে সাধারণ কথাই মানে বলে আর কি, সাধারণ সেন্স নেই যাকে আর কি বলে। কিন্তু মানুষটা কিন্তু ঠান্ডা, মানুষটা কিন্তু ভালো। মানে ওর নামে নিন্দে আমি করছি না, করবও না, কারণ নিজের স্বামীর নামে নিন্দে করতে নাই। কিন্তু মানে যে জিনিসটা হয়ে গেছে না, সেই জিনিসটা আর মানে চাইলেও মানে কিছু করা যায় না। তো আমি অনেক দিন থেকে ভাবি তোমাদের সাথে শেয়ার করব, তো করা হয় না। তো অনেকে বলে যে একজন, গত পরশু দিনকে লাইভে ছিলাম, তো একজন বলছে তোমার বর খুব ভাগ্যবান। হ্যাঁ, বর ভাগ্যবান হতে পারে, কিন্তু আমি তো আর ভাগ্যবতী নয় বলো। কারণ মনে থাকা যে চাপা কষ্টগুলো থাকে, সেগুলো সবাইকে শেয়ার করা যায় না। তো আর তার থেকে বড় কথা হচ্ছে, এটা আমার কাজের জায়গা। এখানে মানে চারিদিক দিয়ে আমি মানে কোন দিক দিয়ে আমার ভালো হবে সেটা আমাকে বুঝতে হবে। আমি খারাপ কিছু চাইবো, সেটা তো আর হয় না বলো। তো চলো বন্ধুরা, জানি না কতটুকু বললাম, কিভাবে বললাম, যাকে ভুলভাল কিছু বললে তোমরা একটু মানিয়ে নিও। তো চলো, বাই বাই, সবাই সুস্থ থেকো, টাটা। কারণ এখন শাড়ি পরবো, আর এই যে সিঁদুর টিঁদুর পরবো, একটু টিউলিপ পরবো, যদি দেখি যদি একটু সময় পেলে একটু লাইভে যাওয়া যায়। তো চলো, টাটা, দেখা হবে আগামী ভিডিওতে।